হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে সনুশ্রী মিক্স চ্যানেলে আবারও স্বাগতম। আজকে বানাতে চলেছি পনির মাঞ্চুরিয়ান। তো পনির মাঞ্চুরিয়ান বানাবো কিভাবে, এটা আজকে আমি আমার পদ্ধতিতে আমি আমার মতো করে রান্নাটা করতে চাইছি। তো এখানে নিয়েছি আমি 400 গ্রাম পনিরকে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আছে 2টো আলু কাটা, এখানে আছে পেঁয়াজকে কিউব করে কাটা, 5টার মতো, আর এখানে আছে 2টো বোম্বাই লঙ্কা কাটা, ঠিক আছে। আর এখানে আদা রসুন পেস্ট করা আছে। তো চলো কিভাবে পনির মাঞ্চুরিয়ানটা বানাই সেটা দেখা যাক। গ্যাসটা অন করে দিয়েছি, কোড়াটা গরম হয়ে এসেছে প্রায়। আমি তেলটা এবার দিয়ে দেবো। এখানে আমি সরষের তেল ইউজ করছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আমি আলুগুলো তুলে দেব। দেখো আমি আলুগুলো তুলে দিয়েছি। এবার আমি এতে অল্প একটু নুন দিয়ে দেবো। তারপরে আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব একটা পাত্রে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এইগুলোকে আমি খুব একটা লাল লাল করে ভাজবো না, কাঁচা কাঁচা থাকবে সেইভাবে ভাজবো। মোটামুটিভাবে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আমি এতে ক্যাপসিকামগুলো তুলে দেবো। এখন এবার ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে একটু হালকাভাবে নেড়ে নেবো। এটাও সেম, খুব একটা ভালো করে ভাজার দরকার নেই, কাঁচা কাঁচা থাকবে সেভাবে ভাজবো। আর আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই আদা রসুন বাটা একসাথে যে পেস্ট করা ছিল এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমি এতে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এবার আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ নুন অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে একটু মিক্স করে নিয়ে একটু কিছুক্ষণ কষবো। হালকা করে একটুখানি জল আমি অ্যাড করে দেবো এর মধ্যে। দেখো আমি এটাকে ভালো করে কষাচ্ছি এবং দেখো এখান থেকে একটু একটুভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা আমি এতে অ্যাড করে দিয়ে দিয়েছি। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। আমি এতে জল দিয়ে দিয়েছি, গরম জল, এবং এটাকে একটুখানি টকবক করে ফুটতে যাওয়ার জন্য একটু সময় দেবো। এবার দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি কাটা পনিরগুলো তুলে দেবো। এ দেখো আমি টপকা পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি। পনিরটাকে একটুও ভাজিনি, এটা আমি কাঁচা দিয়েছি এবং তাই খুব একটা বেশি নাড়বো না যাতে ভেঙে যায়, ঠিক আছে। তাই হালকাভাবে হালকা হাতে একটুখানি নেড়ে দেবো, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। দেখো কত সুন্দর টকবক করে ফুটছে। আর আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে কিছু ধনেপাতা অ্যাড করে দিয়েছি এবং এটাই হলো এর ফাইনাল লুক। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও, ঠিক আছে। আর যদি তোমরা আরও অন্যান্য কোনো ভিডিও দেখতে চাও তাহলে আবার কমেন্ট সেকশানে গিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো, জানিও তোমরা কী রেসিপি দেখতে চাও। এর মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।